তাপতি ভিলেজ ফুড কিচেনে আরও একবার সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ একটা বড় কাতলা মাছ, আর এর ওজন প্রায় 5 কেজি। এটা আমাদের পুকুরেরই মাছ, বাবা ধরে নিয়ে এসছে। তো এই মাছের মাথা দিয়ে আজকে হবে মুড়ি ঘন্ট। তো ভিডিওটা দেখতে থাকুন। আর পুকুরের মাছের স্বাদটাই কিন্তু আলাদা কেনা মাছের থেকে। তো এই এত বড় মাথা দিয়ে আজকে হবে মুড়ি ঘন্ট। আর আমাদের পরিবারে অনেকজন, কারণ আমাদের হচ্ছে ফ্যামিলিতে 14 জন। তো এই মাথাটা তো লাগবেই। তো দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। মাছটা কেটে নিই, তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। জলে ছেড়ে আছে। এখানে মাছটাকে কেটে নিচ্ছি আমি আর বাবা মিলে, কারণ আমার পক্ষে একা এত বড় মাছ কাটা সম্ভব না। তো মাছ কাটা হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম সোনামুগ ডাল। ডালটাকে ভালোভাবে ভেজে নেব। তো ডাল থেকে সুগন্ধ বেরোচ্ছে, এইবার আমি ডালটাকে নামিয়ে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আর ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি 3 থেকে 4 বার। ডালটা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর ঢাকনি বন্ধ করে আমি ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি ঢাকনিটা খুলে নিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর ডাল ঘাটা দিয়ে ভালোভাবে আমি এটা ঘেঁটে নিলাম। দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়ার পর বেশ খানিকক্ষণ ডালটা আমি ফুটিয়ে নেব। আর আজকের আমি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাচ্ছি। অন্য একটা ভিডিওতে শেয়ার করব কিভাবে মাছের মাথা আর গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট বানানো যায়। তো দেখো ডালটা ফুটে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। আবারও কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি। মাছের মাথার মধ্যে আমি মাখিয়ে রেখেছিলাম নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। তো মাছের মাথাটা আমি ভেজে নিই। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার ব্যাক ক্যামেরায় করতে হচ্ছে, আর সাউন্ডটাকেও অফ করতে হয়েছে, কারণ আমাদের বাড়িতে অনেক লোক আর এখানে প্রচুর কথাবার্তা হচ্ছে, সেই জন্য আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি। একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেখতেই পাচ্ছ মাছের মাথাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে মাছের মাথাটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি ফোড়নের জন্য কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, 4টে তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। তো পেঁয়াজটাকে দেখো ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো টমেটোর টুকরো। তো টমেটোটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো আদা রসুন বাটা। এগুলোকে একটুখানি মিশিয়ে নিই। আরও কিছু মশলা আমি অ্যাড করব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা। আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি নুন, চিনি আর শুকনো লঙ্কার গুঁড়ো। এটা আপনারা স্বাদ বুঝে দেবেন। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা। তো এর মধ্যে সব মশলাগুলো যাতে মিশে যায় সেজন্য একটুখানি ভেজে নেব। এবার আমি এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি ধনেপাতা। মুগের ডালে ধনেপাতা দিলে স্বাদটা কিন্তু বেশ খানিকটা বেড়ে যায়। তো দেখো সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ডাল। দেখো ডালটা ফুটে গেছে। আর এখন আমি নুন মিষ্টিটা চেক করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। যদি আপনারা ঘি পছন্দ করেন ডালের মধ্যে, তাহলে এই পর্যায়ে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন। আমি ঘি দেব না, গরম মশলা দিয়েই ডালটাকে নামিয়ে নেব। গরম গরম ধোঁয়াটা ভাতের সাথে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট দুপুরবেলা সবারই খেতে বেশ ভালোই লাগে। যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন পরিবার পরিজনদের কাছে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।